সম্মানিত দিনী ভাই ও বোন, রাতে ঘুমানোর পূর্বে একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 40 বার যদি পাঠ করে ঘুমিয়ে যেতে পারেন, ঘুম থেকে ওঠার আগে সুসংবাদ পাবেন। জীবনের যত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি আছে, সমস্ত দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে এবং আপনার শরীরের মধ্যে যত রোগ আছে সমস্ত রোগ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আমলটি যেই দিন করবেন ওই দিন থেকেই আপনার সংসারে উন্নতি শুরু হয়ে যাবে। চতুর্দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, খুবই আশ্চর্যজনক একটি আমল। এই আমল যারাই করেছে তারাই উপকৃত হয়েছে। এই আমল করে কেউ ব্যর্থ হয়নি, সবাই সফল হয়েছে। আমি নিজে এই আমল করেছি, আমি উপকৃত হয়েছি। আমি আশা করি আপনিও যদি এই আমলটি এইভাবে করতে পারেন অবশ্যই উপকৃত হবেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই অনেক রকম সমস্যায় জড়িত হয়ে আছেন। অনেকেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো রাতে ঘুমানোর পূর্বে ছোট্ট দোয়াটি শুধুমাত্র 40 বার পাঠ করে যদি ঘুমিয়ে যেতে পারেন, ঘুম থেকে ওঠার পূর্বেই আপনি সুসংবাদ পাবেন। আল্লাহ তাআলা গায়বীভাবে আপনাকে জানিয়ে দিবেন, আপনার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান। ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, কামাই রুজি শুরু করেছেন, কিন্তু উন্নতি হয় না। দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, শুধু লোকসান হয়ে যাচ্ছে। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা আপনাকে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন এবং সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। অনেকেই বেকার বসে আছেন, চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অবশ্যই অতি দ্রুত আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। অনেকে আবার আছেন যাদের সন্তানাদি হয় না। অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করিবেন। নেককার ও সলিহিন এমন সন্তান দান করিবেন যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে, আলোকময় হবে, উজ্জ্বলিত হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযুই হবে না। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য নিয়তটি এইভাবে করিবেন। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে এই সংকল্পনা করিবেন বা এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলে আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর সময় অনর্থক কথাবার্তা না বলে চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা শুধুমাত্র একবার যদি পাঠ করেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পূর্বে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিবেন। সালাতুল হাজত নামাজ কিভাবে পড়তে হয় অনেকে জানেন না। সালাতুল হাজত নামাজ অন্যান্য নফল নামাজের মতন করে পড়তে হয়, তবে এই নামাজের নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিতেছি। শুধুমাত্র নিয়তটি এইভাবে করবেন, বাকি বিষয়গুলো অন্যান্য নফল নামাজের মতন করে আদায় করিবেন। তবে এই নামাজের ফজিলত আবার ভিন্ন রকম। এই নামাজ হলো বান্দার মনের আশা পূরণের নামাজ, ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণের নামাজ। সুবহানাল্লাহ। এই নামাজ পড়লে আল্লাহ তাআলা বান্দার মনের আশা পূরণ করে দেন, বান্দার সকল ইচ্ছে আল্লাহ তাআলা পূরণ করে দেন। এই জন্য এই নামাজের নাম হলো সালাতুল হাজত তথা হাজত পূরণের নামাজ। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে এই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করেন, তাকে কমপক্ষে 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করেন এবং তার মনের বড় বড় 10টি আশা আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে দেন। তার আমলনামায় কমপক্ষে 10টি নেকি দান করেন এবং তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দেন। আল্লাহ চাইলে এর থেকে আরো বেশিও দিতে পারেন, এটা হলো সর্বনিম্ন, এটা আপনাকে অবশ্যই দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 7 বার যদি দুরূদ পাঠ করেন আপনি 70 বার কমপক্ষে আল্লাহ তাআলার রহমত পাবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, দুরূদটি 7 বার পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সকল সংকটকে দূর করে দেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দেন এবং তার রিজিকের পথকে প্রশস্ত করে দেন এবং তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি। আরেকটি পুরস্কার আছে, আর তা হলো আল্লাহ তাআলা এই ইস্তেগফারের উসিলায় বান্দার গুনাহ খাতা ক্ষমা করে দেন। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য ইস্তেগফারটি যখন পাঠ করিবেন জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে ইস্তেগফারটি 7 বার পাঠ করিবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারটি 7 বার পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। তখন আম্মা জান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর একমাত্র স্বামী আবু সালামা ব্যতীত তার আর আপন বলতে কেউ ছিল না। যখন তিনি জানতে পারলেন যে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা তাকে শহীদ করে নিয়েছেন, তখন আম্মা জান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাথার উপরে যেন আসমান ভেঙে পড়ল। তিনি কঠিন বিপদের মধ্যে পড়ে গেলেন, একমাত্র আল্লাহকে সাক্ষী রেখে একটি ছোট্ট দোয়া পাঠ করলেন। আর এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আম্মা জান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন সাহাবীর স্ত্রী থেকে স্বয়ং রাসূলের স্ত্রী হিসেবে কবুল করলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যে কোনো বিপদের মধ্যে কোনো কিছু হারিয়ে যদি এই ছোট্ট দোয়াটি এইভাবে একবার অন্তর থেকে পাঠ করিতে পারেন, আপনি যেটা হারিয়েছেন সেটা অবশ্যই ফিরে পাবেন। আর যদি তা না পেয়ে থাকেন, আল্লাহ তাআলা তার চাইতেও অধিক উত্তম জিনিস আপনাকে দান করিবেন। সুবহানাল্লাহ। ঠিক যেমন ভাবে আল্লাহ তাআলা আম্মা জান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন সাহাবীর স্ত্রী থেকে একজন রাসূলের স্ত্রীর মর্যাদা দিয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই দোয়াটি হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
রাজিউন। বিপদে পড়ার সাথে সাথে এইভাবে একবার পাঠ করিবেন, অতঃপর বলবেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা। তাহলে যে কোনো বিপদে পড়ার সাথে সাথে একবার পাঠ করিবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অতঃপর দোয়াটি এইভাবে পাঠ করিবেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা। সম্মানিত দিনী ভাই ও বোন, দোয়াটি খুবই কার্যকরী এবং অত্যন্ত পরীক্ষিত একটি দোয়া। আমি জীবনে যখনই কোনো বিপদে পড়ে গিয়েছি আমি এই দোয়াটির সাথে সাথে পাঠ করেছি, আর আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন, হেফাজত করেছেন। এমন কখনো হয়নি যে বিপদে পড়ে গিয়েছি, দোয়া পাঠ করেছি কিন্তু সাহায্য পাইনি, এমনটা কখনোই হয়নি। বরং এমন হয়েছে এই দোয়া পাঠ করার উসিলায় সাথে সাথে আল্লাহ তাআলা গায়েবীভাবে আমাকে সাহায্য করেছেন। এই জন্য আমি আশাবাদী, যে কোনো কঠিন বিপদের মুহূর্তে যদি একবার শুধু এইভাবে পাঠ করিতে পারেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা, সাথে সাথে গায়েবী সাহায্য চলে আসবে। আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত দিনী ভাই ও বোন, আমলের সময় ছোট্ট দোয়াটি এইভাবে একবার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি শুধুমাত্র 40 বার পাঠ করিবেন। যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত সুস্থ করে দিবেন। আর যদি সে সুস্থ না হয়, অসুস্থ অবস্থাতেই মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যুর সাথে সাথে তার আমল নামায় আল্লাহ তাআলা 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেই ব্যক্তি এই দোয়াটি অসুস্থ অবস্থায় 40 বার পাঠ করবে আর সে যদি সুস্থ হয়ে যায়, সুস্থ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন, তাকে একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। সুস্থ হওয়ার সাথে সাথে যেন তার সমস্ত গুনাহগুলো বৃষ্টির মতো ঝরে পড়ে একেবারে নিষ্পাপ মাসুম হয়ে গিয়েছে, সে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আরেকটি হাদিসের মধ্যে এসেছে, একবার আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে ফেলেছিল। মাছের পেটের মধ্যে থেকে আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করলেন। অতঃপর আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে হেফাজত করেছিলেন। সাহাবীরা এই ঘটনা শোনার পরে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটি কি শুধুমাত্র হযরত ইউনূস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য নাকি সমস্ত মানুষের জন্য বৈশিষ্ট্য? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, এই দোয়াটি শুধুমাত্র হযরত ইউনূস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য নয়, এই দোয়াটি সমস্ত মানুষের জন্য বৈশিষ্ট্য। কাল কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দোয়াটি পাঠ করবে প্রত্যেকেই এই দোয়ার ফজিলত লাভ করবে। সুবহানাল্লাহ। এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা বান্দাকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করেন, জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দেন এবং আল্লাহ তাআলার জিম্মায় তার নামটি লিখে নেন। আর সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটিকে দোয়ায়ে ইউনূস বলা হয়ে থাকে। সম্মানিত দিনী ভাই বোন, কারো বাড়িতে যদি মুমূর্ষ রোগী থাকে, যে রোগী কোনোভাবে সুস্থ হচ্ছে না, সে বাঁচেও না মরেও না, কঠিন বিপদের মধ্যে আছে, এমন মুমূর্ষ রোগী যদি কারো বাড়িতে থাকে,
দোয়াটি 40 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানিটা তাকে পান করিয়ে দিন। দেখুন আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবেন, হয় তাকে সুস্থ করে দিবেন আর না হয় তাকে মৃত্যু দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এটা চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা, এই জন্য এতটা গুরুত্বের সাথে বলছি। আমি আশা করছি এই আমলটি যারাই করবেন তারাই উপকৃত হবেন। দোয়াটি 40 বার পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া এইভাবে 11 বার পাঠ করিবেন। আল্লাহুম্মা জাআলনি গনিয়ান, আল্লাহুম্মা জাআলনি গনিয়ান। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে প্রাচুর্য দান করুন, আপনি আমাকে ধনী বানিয়ে দিন। সুবহানাল্লাহ, কত চমৎকার অর্থবোধক একটি দোয়া। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি 11 বার পাঠ করার পরে একবার দরুদ ইব্রাহিম মোহাব্বতের সাথে এইভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়া মুনাজাত করিবেন এইভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যদি আমলটি করে রাতে ঘুমিয়ে যেতে পারেন, আপনি ঘুম থেকে ওঠার আগেই সুসংবাদ পাবেন। সুবহানাল্লাহ, খুবই পরীক্ষিত এবং কার্যকরী একটি আমলের কথা আজ আপনাদেরকে বলে দিলাম। আমি আশা করছি এই আমলটি যারাই করবেন তারাই উপকৃত হতে পারবেন। জীবনের সকল অভাব অনটন সাথে সাথে দূর হয়ে যাবে, সকল বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে এবং আল্লাহ তাআলা চতুর্দিক থেকে আপনাকে প্রাচুর্য দান করিবেন, ধন ভান্ডার দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকা জারির উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দিবেন। যদি সম্ভব হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।